ইগোর কথা যদি বলি, এটা কিন্তু এই সাইড থেকে আমি আপনাকে বলতে পারি আপনি ইগোইস্টিক, আপনি আমাকে বলতে পারেন, আমি বলতে পারি যে মানে বিএনপিরও আইটেম আছে, হ্যাঁ। আর তবে এটা ঠিক যে গণভোটের সময় নিয়ে কিন্তু আমাদের কোনো বেসিক কনসার্ন নাই, হ্যাঁ। এটা যে করে নির্বাচনের দিন আমরা যদিও বলে এসেছি যে জাতীয় নির্বাচনের আগে হতে পারে, কিন্তু এটা জাতীয় নির্বাচনের দিন হলেও আমার মনে হয় না যে আমার দলের খুব বেশি অসুবিধা হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং আপনি দেখেন আইনি ভিত্তিটা কেন হবে না, আর এই যে বললেন যে সংবিধানে কিন্তু গণভোটের কথা নাই, তাহলে আমরা একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিব। আপনি এটাকে যে নামেই ডাকেন, যখন আলোচনা হচ্ছিল তখন বলছিল এটাকে এলএফও অর্ডিন্যান্স আদেশ, যে নামেই ডাকেন আপনি এটাকে গণভোটের জন্য একটা আদেশ দেন, এটার একটা আইনি ভিত্তি হোক, সেটার আন্ডারে যে গণভোটে নির্বাচিত সভা হবে বা জাতীয় মানে পরবর্তী ভোটে যে নির্বাচিত সভা হবে তারা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাবে। মানে পরবর্তী সবসময় সংসদ কি হয়, মানে সংশোধনীর জন্য ম্যান্ডেট প্রাপ্ত হয়। পরবর্তী এইবারের 26-এর সংসদটা হবে আপনার সংশোধনীর থেকেও একটু বেশি কিছু, তারা সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করতে পারবে, এই ম্যান্ডেটটা প্রাপ্ত হবে। তাহলে এই প্রক্রিয়াটার মধ্যে তো আমি কোনো জটিলতা দেখছি না, এখানে কোনো ইগোর কিন্তু কোনো বিষয় দেখছি না। আর আইটেম আমরা কিন্তু এটাও বলতে পারি যে এই যে বিএনপি স্টাবর্ন হয়ে আছে নোট অফ ডিসেন্টের ব্যাপারে বা আইনি ভিত্তির ব্যাপারে, যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়ে গেল, মানে এমন না যে কমিশনে এটা নিয়ে আলোচনা হয়নি, আমি আবার বলছি এটা নিয়ে আলোচনা হয়ে গেল, তাহলে এইটা এবার আপনার একটা আইনি কার্যকরী ভিত্তি পেতে তার সমস্যাটা কোথায়? আর আপনার যখন এটা গণভোটে চলে যাবে তখন কিন্তু রাজনৈতিক দলের কোর্ট থেকে কিন্তু বলটা জনগণের কাছে চলে যাবে। তাহলে জনগণ যদি বলে যে আমার আপার হাউসে আমার পিয়ার লাগবে, পিয়ারের ভিত্তিতে আপনি আপার হাউস দেন, তাহলে কেন আপনি দিবেন না? জনগণ যদি বলে যে 5% না 20% বা 15%, যেটাতে আমাদের নোট অফ ডিসেন্ট আছে যে 50% দলীয় মনোনয়ন নারীদেরকে দিতে হবে, হ্যাঁ, তাহলে এটা যদি জনগণ বলে, আমাদের কিন্তু এটাতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, তাহলে কিন্তু জনগণেরটাই এখানে গণভোটে জয়ী হবে। তাহলে তখন কি রাজনৈতিক দল উপরে থাকবে না জনগণ উপরে থাকবে? সবচেয়ে বড় কথা, আমরা এখন যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে আছি সেটাও কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী এবং পিপলস উইলের উপরেই দাঁড়ানো। আপনি যতই সংবিধানের সমীকরণ দেন বা যত কিছুই বলেন, আলটিমেটলি কিন্তু এই গণ অভ্যুত্থান না হলে এখন এই সরকার থাকতো না, বা এখন এই পরিস্থিতি বা এই আলোচনার মধ্যে কিন্তু আমরা থাকতাম না।